সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোলজিক্যাল উপসর্গ এবং তার পরীক্ষাসমূহ এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার জামানুল ইসলাম ভুইয়া, ইউরোলজিস্ট ও সার্জন, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট। আমরা স্যারের সাথে পরিচিত হব এবং স্যারের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা স্যার, অনেকেই আমরা ইউরোলজি এই বিষয়টি সম্পর্কে জানি না, আমাদের সঠিক ধারণা নেই। এই বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে আপনার কাছ থেকে কিছু শুনবো। কিডনি বিশেষজ্ঞ বলতে দুই ধরনের, একটা হলো নেফ্রোলজি, একটা হলো ইউরোলজি। ইউরোলজি হলো একটা সার্জারি বিভাগের একটা ব্রাঞ্চ, যে কিডনি, তারপরে ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, এই সমস্ত জায়গায় ইনফেকশান বলেন, টিউমার, স্টোন, যে কোনো ধরনের চিকিৎসা করে থাকে। এরা মেডিসিন দিয়েও চিকিৎসা করে, প্রয়োজনে সার্জারি করে। আরেকটা যেটা বললাম নেফ্রোলজি, ওনারা কিডনি নিয়ে ডিল করেন, কাজ করেন, এবং তারা মেডিকেল কিডনি ডিজিজ, অনেক ধরনের মেডিকেল কিডনি ডিজিজ আছে যেগুলো আপনার নেফ্রাইটিস এবং অনেক, ওনারা তা নিয়ে কাজ করেন। স্যার, রোগীরা কি কি ধরনের সিমটম নিয়ে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন? এটা আপনার ইউরোলজি, আমি প্রথমেই বললাম যে কিডনি, ইউরেটার, যে আপনার ইউরিনারি ব্লাডার, মূত্রনালী, যে এই ধরনের জায়গায় যদি ব্যথা হয়, যদি প্রস্রাবে ইনফেকশন বা প্রদাহ হয়, জ্বালা পোড়া করে, প্রস্রাব করতে পারছে না, প্রস্রাব আটকে যাচ্ছে, প্রস্রাব করার পরে মনে হচ্ছে যে প্রস্রাব রয়ে গেল, বারবার প্রস্রাব হচ্ছে, যেটা লাইফ তার কাজের হ্যাম্পার করছে, রাতের বেলা প্রস্রাব হচ্ছে, সে ঘুমাতে পারছে না, তার এই ধরনের সিমটমগুলো যখন হবে, সাথে জ্বর আসতে পারে, তখন তারা ইউরোলজিস্টের পরামর্শ নেবে। এখন এগুলা হলে তখন আমরা স্পেসিফিক ইউরোলজিস্টের কাছে আসলে আমরা তার সিমটম দেখে তাকে পরীক্ষা করে, ক্লিনিক্যালি যে পরীক্ষা, হাতে পরীক্ষা করে যেটা আমাদের মনে হবে, আমরা তখন সেই উপসর্গের ভিত্তিতে, আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ভিত্তিতে আমরা তখন পরীক্ষা নিরীক্ষায় যাই। একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে মহিলাদের অনেক সময় প্রস্রাব ঝরা এই রোগটি আমরা শুনে থাকি, তো এই বিষয়টি সম্পর্কে একটু শুনবো। প্রস্রাব ঝরা রোগটা আপনার অনেক ধরনের হতে পারে। ঝরা মানে কেউ আছে একটু হাসি কাশি দিলে বা প্রস্রাব ঝরে যায়, প্রস্রাব পড়ে যায়, এটাকে আমরা বলি স্ট্রেস ইনকন্টিনেন্স। আবার অনেকের প্রস্রাব কিন্তু সবসময় ঝরতে থাকে, ইভেন ছোটো বাচ্চা জন্মের পর থেকে প্রস্রাব ঝরতে থাকে, সেটাকে, বা আপনার কারো সিজার অপারেশান হয়েছে, কারো হিস্টেরেক্টমি অপারেশান হলো, তার হয়তো কোনো কমপ্লিকেশান হিসাবে আপনার মূত্রথলির সাথে তার বার্থ ক্যানালের যোগাযোগ হয়ে গেল, তখন দেখা গেল যে তার প্রস্রাব সবসময় ঝরতে থাকে। সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ড্রিবলিং, তার কোনো বন্ধ হয় না, তার ডিজায়ার ফর মিকচুয়েশন নাই। প্রস্রাবের যে একটা ডিজায়ার হয়, যে সে বুঝতেই পারে না, কারণ তার প্রস্রাব তো জমে না, পড়ে যায়, সেইটা এক ধরনের। আবার কারো কারো আছে প্রস্রাব জমে থাকে, সে টেরই পায় না, একদম তলপেটে আমরা যখন পরীক্ষা করি দেখি যে মূত্রথলি বড় হয়ে একদম নাভির উপরে উঠে গেছে, কিন্তু তার প্রস্রাব হচ্ছে না, একটু টিপ 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 করে, যেটা আপনি গ্লাসের মধ্যে পানির মতো, পানি পুরো আছে, তারপরে একটু আসলে যেমন উপচায় পড়ে, ওরকম একটু একটু উপচায় পড়ে, তার ক্ষেত্রেও সেরকম, সে ব্যথাও ফিল করে না, সেগুলো আমরা বলি ক্রনিক রিটেনশন। তো এই ধরনের সিচুয়েশন হলে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষা করে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা করতে হয়। আচ্ছা স্যার, আপনি যেমনটি বলছিলেন পরীক্ষাগুলোর কথা বলছিলেন, ইনভেস্টিগেশনের কথা, তো কি কি ধরনের পরীক্ষা আপনারা করে থাকেন? আমরা সিম্পল প্রথম পরীক্ষা তো প্রস্রাবটা একটু দেখি, এটা হলো সিম্পল রুটিন টেস্ট করি, ইউরিনটা রুটিন টেস্ট করি, যদি এখানে কোনো পাসেল পাই তখন আমরা কালচার করি। এখানে মনে রাখতে হবে অনেক সময় সিম্পল কালচারে যে অর্গানিজমগুলো আসে অনেক সময় কিন্তু এর বাইরেও থাকে। অনেকে দেখবেন বলবে যে তার বারবার প্রস্রাবে জ্বালাপোড়া করে, ভালো হচ্ছে না ওষুধে, তখন কিন্তু আমরা অন্য দিকে চিন্তা করি যে এটাতে টিউবারকুলোসিসও হইতে পারে, আবার অন্য একটু আনকমন ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া,
এগুলোর জন্য ইনফেকশন হইতে পারে, তখন আমরা আরও বিশদ পরীক্ষাতে যেতে হয়। এই জিনিসটা মনে রাখতে হবে যে অনেকের ধারণা যক্ষ্মা মানে শুধু লাংসে হবে, রক্ত যাবে কাশির সাথে, তা না, প্রস্রাবের সাথেও, প্রস্রাবের নালীতেও যক্ষ্মা হতে পারে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে আমাদের। আর কি কি প্রসিডিউর আছে? এটা তো আপনি শুধু এক্স-রে বললেন। আর এগুলো নির্ভর করে কোন রোগের উপরে। মনে করেন একটা রোগ আমি ধারণা করতেছি পাথর, পাথর ধারণা করলে আমি একটা সিম্পল এক্স-রে করব, যেটাকে আমরা বলি প্লেন এক্স-রে, কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার রিজিয়ন। যদি এটা করি, পাথর 90% ক্ষেত্রেই আমরা পাথর থাকলে পেয়ে যাব। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা পাথর নাও পেলেই যে পাথর নাই সেটা ভাবা যাবে না, কারণ হলো 10% ক্ষেত্রে পাথর আপনার এক্স-রেতে আসে না। অনেক ক্ষেত্রে আরেকটা জিনিসও, প্রত্যেকটা ইনভেস্টিগেশনেরই একটা লিমিটেশন থাকে। যেমন আলট্রাসোনোগ্রামে পাথর দেখা যায়, বাট আলট্রাসোনোগ্রামে কিডনির যে চর্বিগুলো আছে এগুলো অনেক সময় পাথরের মতো মনে হয়। এই জন্য ফাইনাল ডায়াগনোসিস বা অ্যাবসলিউট ডায়াগনোসিস যদি আপনি কনফার্ম করতে চান, যেটা এক্স-রেতে দেখা যায় সেটা তো ওয়েল ডান, আপনার 90% হয়ে গেল, কিন্তু বাকি 10%-এর জন্য আপনাকে সিটি স্ক্যানে যেতে হয়। আমরা নন কন্ট্রাস্ট, ইনজেকশন ছাড়া নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি, এবং সিটি স্ক্যানে যখন পাথর থাকে আপনি ধরে নেবেন আপনার পাথর আছে, আর সিটি স্ক্যানে না থাকলে আপনি ধরে নেবেন আপনার পাথর নেই। আচ্ছা স্যার, আমরা অনেক সময় ইউরোফ্লোমেট্রি এই বিষয়টি খুব শুনে থাকি, এই বিষয়টি সম্পর্কে। ইউরোফ্লোমেট্রি প্রস্রাবের কষ্ট হলে, বিশেষ করে প্রস্রাব যখন নাকি রোগীরা বলে যে প্রস্রাবের ফ্লো নাই, প্রস্রাব করতে পারে না, আটকায় যায়, তার প্রস্রাব থেকে গেছে মনে হয়, তখনই আমরা ইউরোফ্লোমেট্রিটা করি। ইউরোফ্লোমেট্রি মানে হইল প্রস্রাবের গতিটা দেখা, যে গতি দেখা, এবং এটা একটা কাগজের মধ্যে আপনার এই সিজিতে যেমন একটা কাগজ পান, এখানেও একটা কাগজ পাওয়া যায়, এবং সেইখানে ম্যাক্সিমাম ফ্লো কত, অ্যাভারেজ ফ্লো কত, ভলিউমটা কত, এগুলো দেখে টাইম কত, টাইম টু ম্যাক্সিমাম ফ্লো, টাইম টু অ্যাভারেজ ফ্লো, এগুলো দেখে আমরা একটা ডায়াগনোসিসে আসি কী ধরনের, কোন ধরনের এক এক রোগে এক এক ধরনের আপনার ফ্লো চার্ট থাকে। ইসিজিতে যেমন এক এক রোগে এক এক রকম ফিচার থাকে, এখানেও তাই, আপনার এক এক রোগে এক এক রকম, এবং এটা আমরা দেখে ইউরোলজিস্টরা বুঝতে পারে। যদি এই ধরনের সিচুয়েশানে আমি একটাই পরামর্শ দিব যে এগুলার ফ্যালাসি আছে, এবং এগুলো নিয়ে আপনার রোগীদের বেশি বোঝা খুব কঠিন, কারণ চিকিৎসকরাই বুঝতে হবে, বিশেষ করে ইউরোলজিস্টরা। এ ধরনের সিমটম হলে আপনাকে ইউরোলজিস্টের কাছে আসতে হবে, ওনারাই অ্যানালাইসিস করে দেখে আপনাকে বলবে। আচ্ছা স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু যদি বলতেন আমাদেরকে। দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে প্রস্রাব ঝরা রোগ যখন হবে কোনো আমাদের মা বোনদের, তখন আপনারা ইউরোলজিস্টের পরামর্শ নেবেন, কারণ হলো ইউরোলজিস্টরাই আপনাকে এই ব্যাপারে ভালো সাহায্য করতে পারবে। কারণ হলো এগুলার ইউরোডাইনামিক স্টাডি আছে, ইউরোফ্লোমেট্রি আছে, বিভিন্ন রকমের টেস্ট লাগে, তারপরে আমরা সিস্টোস্কোপিও করি, মেশিনের সাহায্যে মূত্রথলি দেখি, দেখে আমরা ডায়াগনোসিস করি, করে তারপরে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই জন্য যে কোনো ধরনের প্রস্রাবের সমস্যা হলে আপনারা অবশ্যই আপনার হাতের কাছে যে ইউরোলজিস্ট পাবেন তাকে দেখাবেন, এবং আশা করি আপনার সমস্যার সমাধান হবে। স্যার, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ। দর্শক, আপনাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমাদের এই আয়োজন। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।